আজকে যেটা বানাবো সেটা হচ্ছে বাটার পনির। বাটার পনির বানানোর জন্যে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাজুটাকে কুচি করে কেটে রেখেছিলাম। তারপর গ্যাসে কড়াই বসিয়ে কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর কাজুগুলোকে একে একে কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব। খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। হাফ কাপ জল দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর খানিকটা নুন দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে নেব। তারপর জলটা সোক করে নেওয়ার পর ওটাকে একটা আলাদা বাটিতে তুলে নেব। তারপর এই সব কিছুকে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব, যাতে গ্রেভিটা খুব স্মুথ হয়। গ্রেভির জন্য বানানো পেস্টটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসে বসানো গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা বাটার আর অল্প একটু তেল। আর এখানে আমি পনিরগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। আর মেল্ট করা বাটারের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তারপর দেবো 1 টিস্পুন গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটুখানি নেড়ে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে দিয়ে দেওয়ার পর হালকা করে নেড়ে নেব, খুব বেশি ভাজবো না। পনিরগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেঁকে পনিরগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নেব। আলাদা করে গ্যাসে বাটার দেবো না, যেই বাটার ছিল তার মধ্যেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। তারপর ওর মধ্যে আগে থেকে করে রাখা কাজু, পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। জল দিয়ে আবারও খুব ভালো করে ওটাকে নেড়ে নেব। তারপর দেবো স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি আর স্বাদ মতন গোলমরিচ দিয়ে ভালো করে সবটাকে খুব মিক্সড করে নেব। মিক্সড করার পর ভেজে রাখা পনিরগুলো ওর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে সবটাকে মিক্সড করে নেব। তারপর দেবো হাফ কাপ দুধ। দুধের জায়গায় তোমরা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমি দুধ দিয়ে খুব ভালো করে সবটাকে আবার মিক্সড করে নেব। তারপর ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু ঝোলটা টেনে নেয় আর ব্যাপারটা একটু ক্রিমি হয়ে যায়। তারপর ওপর দিয়ে খানিকটা বাটার ছড়িয়ে আবার পুরোটাকে একটু মিক্সড করে নেব। তারপর ওপর দিয়ে কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে সবটাকে খুব ভালো মতন মিক্সড করে নিলেই আমাদের বাটার পনির একদম রেডি। এটাকে তোমরা রুটি বা পরোটার সাথে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। টাটা।